সন্তানের প্রত্যেকটা ছোট ছোট স্টেপই বাবা মার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের সাথে খুব ছোট একটি ভ্লগ শেয়ার করব। আশা করছি আমাদের ভ্লগ আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার ছেলে হচ্ছে রেজাল্ট আনতে যাচ্ছে। যারা আমার ভ্লগ দেখেন তারা তো জানেনই যে ওর নিক নেম হচ্ছে আয়াত আর স্কুলের নেম হচ্ছে আজওয়ার আলম। তো আয়াত হচ্ছে খুব কনফিডেন্টের সাথেই রেজাল্ট আনতে যাচ্ছে। আর আমি বারবার আস্ক করছিলাম আব্বু রেজাল্ট কেমন হবে। বলছিল যে আচ্ছা দেখো আমি রেজাল্ট কেমন করি। আর সব সময় আয়াত রেজাল্ট দেওয়ার সময় আমার মুখের দিকে তাকিয়ে থাকবে যে আমার এক্সপ্রেশনটা কেমন, ওটা বোঝার ট্রাই করে আর বলবে যে আম্মু রেজাল্ট কেমন হয়েছে। তো এখন হচ্ছে মিস ওর হাতে রেজাল্ট কার্ডটা দিবে। তো রেজাল্ট কার্ডটা পাওয়ার পরে তো অনেক বেশি হ্যাপি, আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এই তো আয়াতের কিছু ফ্রেন্ডের সাথে আয়াতের কিছু ক্লিপ নিলাম। আর দেখতে তো পারছেন আয়াত খেলাধুলার পরে একদম টায়ার্ড হয়ে গিয়েছে। তারপর টায়ার্ড হওয়ার পরেও সে পুরো স্কুল জুড়ে হাঁটছিল। তো আমিও আসলে আর কিছু বলিনি, কারণ বাসায় তো আসলে বাচ্চারা এরকম স্পেস পায় না বা আমাদের এরকম খোলা মাঠও নেই যে বাসায় এরকম সে কন্টিনিউ খেলাধুলা করবে। তো এর জন্যই হচ্ছে ভাবছিলাম ঠিক আছে স্কুলে যতটুকু টাইম স্পেন্ড করে এরকম, এটা আসলে হেলথের জন্য ভালো বা মনটাও অনেক ফ্রেশ থাকবে। আর স্কুলের পরিবেশটাও এত সুন্দর, দেখতেই তো পারছেন। আয়াতের রেজাল্ট দেখে তো আয়াতের বাবা অনেক বেশি খুশি। সেই খুশিতে হচ্ছে ওর বাবা ওর জন্য ওর পছন্দের কিছু মিষ্টি নিয়ে আসলো। বিশেষ করে আয়াত হচ্ছে এই লাড্ডুটা অনেক বেশি পছন্দ করে। ওর পছন্দের লাড্ডু দেখার পরে তো অনেক বেশি খুশি। তো এখন হচ্ছে আয়াত লাড্ডু খাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে ওর বাবা বাজার করে নিয়ে এসেছে ইলিশ মাছ। তো আজকে হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে, আয়াতের ফুফু ফুফা, তারপর হচ্ছে আয়াতের 2টা কাজিন। তো আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজবো, তারপর এই যে রোস্টের জন্য হচ্ছে মুরগিগুলোকে সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে ভেজে নিব। গরুর মাংসটা রান্না করা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়, জাস্ট মাখিয়ে বসিয়ে দিলে হচ্ছে গরুর মাংস কমপ্লিট। আর এদিক দিয়ে কিন্তু আমার রোস্টও কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটিভাবে। আর ইলিশ মাছ রান্না করতে তো তেমন বেশি সময় লাগে না। সবজিটা আমি আগেই রান্না করে ফেলেছিলাম, সেটার ভিডিওটা আর নেওয়া হয়নি। মোটামুটিভাবে সব রান্না করাই শেষ, এখন জাস্ট কাবাবটা ভাজলেই আমার রান্না একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর গরুর মাংস তো দেখতেই পারছেন রেডি। সব কিছু কমপ্লিট, এখন খাবারটা সার্ভ করে দিয়েছি। আজকে টেবিলে খাবার সার্ভ করে নিয়ে আজকে হচ্ছে বেডে খাবার সার্ভ করেছি একটু রিল্যাক্স মোডে খাওয়ার জন্য। তো এই হচ্ছে আমার ছোটোখাটো আয়োজন। ভেজিটেবল রান্না করেছি, ইলিশ মাছ ভাজা, তারপর কাবাব, রোস্ট আর গরুর মাংস। এখন সবাইকে খাবার সার্ভ করছি। আজকের ভ্লগটা এখানেই শেষ করব। আশা করছি আমাদের ভ্লগটি সবসময়ের মতো আপনাদের ভালো লেগেছে। আর সবসময়ের মতো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।